হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা ক্লাস 12-এর সিলেবাস সম্পর্কে ডিসকাশন করব। আশা করি তোমাদের 11-এর সবার পরীক্ষা ভালো হয়েছে। 12-এ আমাদের কাছে প্রথম সেমিস্টার অর্থাৎ 11-12 মিলিয়ে যে সেমিস্টার 3, সেইখানে আমাদের কাছে দুটো ইউনিট আছে। ইউনিট 1 হলো পাইথন প্রোগ্রামিং আর ইউনিট 2 হলো ই কমার্স। এবারে আমাদের এখানে পাইথন প্রোগ্রামিং হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, প্র্যাকটিক্যাল টপিক। আর ই কমার্স হলো থিওরিটিক্যাল টপিক। তোমাদের পাইথন প্রোগ্রামিংয়ে প্রথম প্রোগ্রামিং সম্বন্ধে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং সম্বন্ধে তোমরা জানতে পারবে পাইথন প্রোগ্রামিংয়ে। তো এই টপিকে 25 মার্ক অ্যালট করা হয়েছে, 25 মার্ক। তো ভেরি 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পাইথন খুব একটা সহজ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বুঝতে কোনো অসুবিধা হয় না এবং প্রায় ইংলিশের মতোই লেখা। তো আশা করি কারোরই বুঝতে অসুবিধা হবে না। পাইথন প্রোগ্রামিংয়ে প্রথম চ্যাপ্টার রয়েছে ফ্যামিলিয়ারাইজেশন, তারপর নলেজ অফ ডেটা টাইপস, অপারেটরস, এক্সপ্রেশনস, স্টেটমেন্ট, এরর্স, ফ্লো কন্ট্রোল, কন্ডিশনাল স্টেটমেন্ট। এতটা অবধি পাইথন প্রোগ্রামিং হলো বেসিক প্রোগ্রামিং অ্যান্ড কনসেপ্ট। প্রোগ্রামিং কনসেপ্ট ওই জন্য এখানে দেখবে তোমাদের যে টোটাল 80 আওয়ার্সের একটা কন্টেন্ট দিয়েছে, সেখানে খুবই কম সময় অ্যালট করা হয়েছে এই কন্টেন্টগুলোর মধ্যে। কারণ এইখান থেকে কোশ্চেন তোমাদের আগের বারে 12-এ এরর্স থেকে এসছিল এবং অপারেটরস থেকে কিছু কিছু এসছিল। অত বেশি কোশ্চেন আসতে আমি দেখিনি। তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো ইটারেটিভ স্টেটমেন্ট। ইটারেটিভ স্টেটমেন্ট তোমাদের প্র্যাকটিক্যাল এবং পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। লুপ, বিশেষ করে ফর লুপ, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। স্ট্রিং সহজ কিন্তু ইম্পর্টেন্ট টপিক। স্ট্রিং দিয়ে অনেক কিছু করা যায়, তো স্ট্রিংয়ে ওই জন্য দেখবে সময়ও বেশি অ্যালট করা আছে। এছাড়াও লিস্ট, ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউলস অ্যান্ড ফাংশনস, এই তিনটেই খুবই বড় এবং খুব ভালো টপিক। ফাংশনস অ্যাকচুয়ালি তোমরা পরে আরও কলেজে উঠে তোমরা ডিএস অর্থাৎ ডেটা সায়েন্স নিয়ে পড়বে। তখন তোমরা যখন প্রোগ্রামিং করবে, যখন বড় বড় কোম্পানিতে বা যেখানে প্রোগ্রামিং করবে, তখন দেখবে ফাংশন ইউজ হয়। কারণ ওদের কোডিং, কোনো কোম্পানির কোডিং 2-3 লাইনের হয় না, 1000-10,000 লাইনের হয়। তো ফাংশন ইউজ করতে হয়। ফাংশন মানে হলো ধরো কোনো কিছু তুমি লিখবে বা কোনো কাজ একটা করাতে চাইছো প্রোগ্রামিং দিয়ে, সেই কাজটা করানোর জন্য তোমাকে যে স্পেসিফিক কোড, এবার একটা কোড তো একটা কাজ করবে না, একটা কোড 1000 কাজ করবে। সো
ওই একটা কাজ করানোর জন্য যে কোডটা লিখবে সেটা একটা ফাংশনের মধ্যে হবে। ওরকম 1000টা ফাংশন করাতে গেলে, মানে 1000টা কাজ করাতে গেলে 1000টা ফাংশন লাগবে। ওকে, দেন আমরা আসছি ই কমার্স। ই কমার্স টোটালি একটা থিওরিটিক্যাল টপিক। এইখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন ছাড়া কিচ্ছু আসে না। তো তোমরা সবাই এখনকার দিনে দেখবে শার্ক ট্যাঙ্ক দেখে থাকবে। শার্ক ট্যাঙ্কে ই কমার্স, তোমরা B2B, B2C এগুলো শুনে থাকবে। তো এখানের মধ্যে দেখবে ওই জন্য কম ইম্পর্টেন্ট বলে মাত্র 10 মার্ক অ্যালট করা, আর 8, 6, 6। তোমরা যদি একটু একবার দেখে যাও বা একবার পড়ে যাও টপিকগুলো, তোমরা এটা পরীক্ষায় অনায়াসে করতে পারবে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো ভালো করে পড়ো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ।